আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন, টেরি ইগলটনস দ্য রাইজ অফ ইংলিশ অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। এই যে রাইজ অফ ইংলিশ আমরা পড়তেছি, এটা একটি একাডেমিক ডিসিপ্লিন, এটা আমাদের প্রমাণ করতে হবে। ইন হিজ এসে দ্য রাইজ অফ ইংলিশ, টেরি ইগলটন হ্যাজ given us valuable ideas and concepts of literature. এই বইটিতে দ্য রাইজ অফ ইংলিশ, টেরি ইগলটন ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ভাষা এইটার উপরে তিনি খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া এবং কনসেপ্ট প্রদান করেছেন। ইংলিশ ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইউনিভার্সাল ডিসিপ্লিন ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য 20th সেঞ্চুরি। 20 শতকের যে যুগে এসে ইংলিশ পুরো বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় এবং তাৎপর্যপূর্ণ একটি ডিসিপ্লিন। Therefore, Eagleton first tends to define literature in a separate chapter and proceeds to investigate the history of the development of English as a discipline. এরপরে টেরি ইগলটন যে ফার্স্ট টেন্স ধারণা দিয়েছেন বা তার যে লিটারেচারকে ডিফাইন করার যে ধারা দিয়েছেন, যেটা ইন এ সেপারেট চ্যাপ্টার, আলাদা আলাদা চ্যাপ্টারে, অ্যান্ড প্রসিডস টু ইনভেস্টিগেট দ্য হিস্ট্রি অফ দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ, এবং ইংলিশের যে হিস্ট্রি, অর্থাৎ ইংলিশটা কিভাবে ডেভেলপমেন্ট করলো, ইংলিশ সাহিত্য কিভাবে পুরো বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেল, এইটাকে তিনি ইনভেস্টিগেট করেছেন অ্যাজ এ ডিসিপ্লিন হিসেবে। দ্য অথর সেজ দ্যাট, লেখক বলেছেন, অন ইনভেস্টিগেটিং দ্য সোশ্যাল, কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডস অফ ইংলিশ লিটারেচার রাফলি ফ্রম দ্য 18th সেঞ্চুরি অনওয়ার্ডস। লেখক বলেছেন যে 18 শতকের পরে থেকে সোশ্যাল, কালচারাল এবং পলিটিক্যাল যে ইংরেজির ব্যাকগ্রাউন্ড রয়েছে সেইটাকে তিনি রাফলি ইনভেস্টিগেট করেছেন। He found that modern literature is creative or imaginative. এখন তিনি ইনভেস্টিগেট করতে গিয়ে এটা পেয়েছেন, এই তথ্য পেয়েছেন যে মডার্ন লিটারেচার হচ্ছে ক্রিয়েটিভ অথবা ইমাজিনেটিভ। In England, literature was considered to be the standard of polite letters. ইংল্যান্ডে সাহিত্যকে পোলাইট লেটার এর মানে বিবেচনা করা হতো, অর্থাৎ এই স্ট্যান্ডার্ডে বিবেচনা করা হতো, দ্যাট ইম্বডিড দ্য ভ্যালিউস অ্যান্ড টেস্ট অফ দ্য আপার ক্লাস, যেটা মূলত উচ্চ শ্রেণীর মূল্যবোধ এবং রুচিকে প্রকাশ করত বা মূর্ত করত। আফটার দ্য ব্লাডি সিভিল ওয়ার ইন দ্য 17th সেঞ্চুরি, 17 শতকে রক্তক্ষয়ী সিভিল যুদ্ধের পরে, সিভিল ওয়ারের পরে, গৃহযুদ্ধের পরে, লিটারেচার ইন ইংল্যান্ড প্লেড এ গ্রেট রোল in bringing the middle class into the unity of the upper classes. এই আপার ক্লাস এবং মিডল ক্লাস লোকেদের মধ্যে একটি ইউনিটি গড়ে তোলার জন্য ইংরেজি সাহিত্য খুব বড় ধরনের একটি ভূমিকা পালন করেছিল। The social order, the consequence of civil war needs to be reconstructed. এই যে সোশ্যাল ওয়ার্ডারে, সামাজিক শ্রেণীভেদে, আর সিভিল ওয়ারের যে কনসিকুয়েন্স ছিল সেইটাকে আবার রিকনস্ট্রাক্টেড করা লাগতো। সো নিউ ক্লাসিক্যাল রাইটার্স অ্যাডপ্টেড দ্য আইডিয়াস অফ রিজন, অর্ডার, কমন সেন্স অ্যান্ড হিউম্যান নেচার ইন আর্ট। অতএব যে এই নিউ ক্লাসিক্যাল যুগের রাইটাররা, তারা এই আইডিয়া অফ রিজন, অর্ডার, কমন সেন্স এবং হিউম্যান নেচার ইন আর্টে এগুলোকে অ্যাডপ্ট করেছিল। ডিউরিং দ্য রোমান্টিক পিরিয়ডে এসে the key concept of reason, order, sanity, its were replaced by emotion, imagination, beauty, its. রোমান্টিক যুগে এসে যে এই যে যুক্তি, রিজনস, শৃঙ্খলা, বিচক্ষণতা ইত্যাদি মূল ধারণাগুলি আবেগ, কল্পনা এবং সৌন্দর্য ইত্যাদি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। ইন দ্য অগাস্টান পিরিয়ড, they had significant social, political and philosophical implications. আর অগাস্টান যুগে এসে তাদের এই সামাজিক, রাজনৈতিক এবং ফিলোসফিক্যাল যেই প্রভাব, সেটা আরো তাৎপর্যপূর্ণভাবে হয়েছিল। লিটারেচার বিগ্যান টু রেফার টু অনলি ইমাজিনেটিভ ওয়ার্ডস। আর ওই সময়টিতে
সাহিত্য বলতেই ইমাজিনেটিভ ওয়ার্কস, কল্পনার মধ্যে যে কাজগুলো করে থাকে সেগুলোকেই বলা হতো বা রেফার করা হতো। টেরি ইগলটন সাজেস্ট দ্যাট ইন দ্য 19th সেঞ্চুরি, টেরি ইগলটন এই পরামর্শ দিয়েছেন, সাজেস্ট করেছেন যে 19 শতকের রিলিজিয়ন লস্ট ইটস আইডিওলজিক্যাল হোল্ড অন দ্য পিপল ডিউ টু দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ সায়েন্টিফিক ডিসকভারিজ। যে 19 শতকে বৈজ্ঞানিক আবিষ্কারের যে বিরূপ প্রভাব ছিল, তার কারণেই ধর্ম মানুষের উপর তার যেই গ্রিপ ছিল, মতাদর্শগত দখল, সেইটা হারিয়ে ফেল। অর্থাৎ রিলিজিয়ন লস্ট ইটস appeal to the common people. Then English literature becomes its substitute to pacify the restless work people. আর সেই কারণেই ইংরেজি সাহিত্য প্রথমত প্রাতিষ্ঠানিকভাবে যে রেসলেস ওয়ার্ক পিপল ছিল তাদের সাথে জড়িয়ে পড়ে। অর্থাৎ এই যে রেসলেস ওয়ার্ক পিপল, তারা ইংরেজি সাহিত্যটাকে সাবস্টিটিউট হিসেবে নিয়ে নেয় ধর্মের। ফর দ্যাট রিজন ইংলিশ ওয়াজ ফার্স্ট institutionalized under imperial rule, not in the universities but in the mechanism institutes, working men's college and other lecturing centers. আর এই কারণেই ইংরেজি প্রথমত প্রাতিষ্ঠানিকভাবে সাম্রাজ্যিক শাসনের অধীনে বিশ্ববিদ্যালয় নয়, বরং মেকানিজম ইনস্টিটিউশন গুলিতে কি হয়ে পড়ে, খুব বেশি জনপ্রিয় হয়ে পড়ে। ইন অ্যাডিশন, English became the new vehicle for transferring the moral law which was no longer taken from religion. পরিশেষে বলা যায় যে ইংলিশ অর্থাৎ ইংরেজি সাহিত্য এই মোরাল ল এগুলো ট্রান্সফার করার একটা মাধ্যম হয়ে ওঠে, যেটা ধর্ম করতে পারেনি, বা ইংরেজি সাহিত্য ধর্মের ওই কাজগুলোর স্থান দখল করে নিয়েছে। যে অ্যাজ ইগলটনস ডেফিনেশন অফ দ্য টার্ম, ইগলটনের সংজ্ঞা মতে, literature and his ensuing introduction to the rise of English studies use the categories of Marxist analysis, establish literature. সাহিত্য এবং ইংরেজি অধ্যয়নের যে উত্থান, এর সাথে তার পরবর্তী ভূমিকা সাহিত্য প্রতিষ্ঠার জন্য যে মার্ক্সবাদী বিশ্লেষণ, সেগুলো এই মার্ক্সবাদী যে তত্ত্ব সেগুলোর বিভাগগুলি ব্যবহার করে থাকে। In the rise of English, Eagleton states that the worth of English studies can be attributed to the failure of religion. The rise of English এই বইটিতে টেরি ইগলটন এইটা বলেছেন যে the growth of English studies can be attributed to the failure of religion. ইংরেজি অধ্যয়নের যে ব্যাপকতা বা মানুষের মধ্যে যে জনপ্রিয়তা, এইটা মূলত ধর্মের ব্যর্থতার জন্য দায়ী। At the time, the criteria for calling a piece of work literature was completely ideological, আর সেই সময়ে কাজের একটি অংশকে সাহিত্য বলার মাপকাঠি ছিল সম্পূর্ণ আদর্শগত। The writing embodied the values that qualified as literature. তার সেই লেখাগুলি সাহিত্য হিসেবে যোগ্য মূল্যবোধকে ইম্বড করে বা ব্যক্ত করে। আবার এখানে একটু অ্যান্সার করা আছে, যেটা আমরা চাইলে 1 নম্বরের প্রশ্নের সাথে অ্যাড করতে পারি। সেগুলো কি? অ্যাজ ইংলিশ ওয়াজ নট এক্স্যাক্টলি কনসিডার্ড এ রিয়েল সাবজেক্ট, যেহেতু ইংলিশকে একটি রিয়েল সাবজেক্ট হিসেবে কনসিডার করা হয়নি, ইট ওয়াজ অফেন গিভেন টু হায়ার লার্নিং ইনস্টিটিউটস, এটা সাধারণত হায়ার লার্নিং ইনস্টিটিউটসে দেওয়া হয়ে থাকে। However, it still took a while for the study of English to be taken seriously. যাই হোক, এটা বলা যায় যে যে ইংরেজি স্টাডি করা বা গবেষণা করতে গিয়ে কিছু সময় নিয়েছেন, আবার লেখক অনেক সময় সিরিয়াসলিও নিয়েছেন এটাকে। বাট ফাইনালি ইংলিশ লিটারেচার কেম ইনটু পাওয়ার মোস্টলি বিকজ অফ ওয়ার টাইম ন্যাশনালিজম। কিন্তু ইংলিশের যে জনপ্রিয়তা, বিশেষ করে পুরো বিশ্বব্যাপী, সেগুলো মূলত ওয়ার টাইমে ব্যাপকতা ছড়িয়েছে বা বেশি হয়েছে। ইংলিশ ওয়াজ এস্টাবলিশড নট অনলি অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট ইন দ্য ইউনিভার্সিটিজ, ইংলিশকে শুধু একাডেমিক সাবজেক্ট হিসেবেই ইউনিভার্সিটিগুলোতে স্টাডি করানো হয়নি বা প্রতিষ্ঠিত হয়নি। ইট ওয়াজ অলসো ইনক্লুডেড অ্যাজ এ সাবজেক্ট অফ সিভিল সার্ভিস ইন দ্য ইউনিভার্সিটিজ, বরঞ্চ এটাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে সিভিল সার্ভিসের সাবজেক্ট হিসেবেও যুক্ত করা হয়েছে, so that the British civil servants could successfully express their national identity
অ্যান্ড কালচারাল সুপারিয়রিটি, যাতে করে ব্রিটিশ বা ইংল্যান্ডের সিভিল সার্ভেন্টসরা নিজেদেরকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে এবং নিজেদের ন্যাশনাল আইডেন্টিটি প্রকাশ করতে পারে। ফর দিস রিজন, এই কারণে ইগলটন রিমার্কস দ্যাট, ইগলটন এই মন্তব্য করেছেন বা বলেছেন যে the period of the academic establishment of English was also the era of high imperialism in England, যে ইংরেজি একাডেমিক প্রতিষ্ঠার সময়টি ইংল্যান্ডে উচ্চ সাম্রাজ্যবাদেরও যুগ ছিল। ওই যে ইম্পেরিয়ালিজম এবং ইংলিশ যে কানেক্টেড, এই অ্যান্সারটা ওখানে যুক্ত করে দেওয়া যেতে পারে।